নিজের বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন কপালে। ওই পড়ে যাওয়ার ক্ষেত্রে জানা গেছে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপরই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ওই রাতেই বাড়ি ফিরে যান তিনি। এ ব্যাপারে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে জানান, পেছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ধাক্কা দিলে যেমন হয় মুখ্যমন্ত্রী সেরকমটা মনে হয়েছে বলে জানান তিনি। এরপর থেকে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কিভাবে পিছন থেকে ধাক্কা লাগলো, এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দেয়। আর সেটা জানার জন্য শুক্রবার থেকে তদন্তে নামছে লালবাজার পুলিশ। অন্যদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এদিকে সূত্রের খবর, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাচ্ছে লালবাজারের সায়েন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল। তারা কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হবে তদন্ত। অন্যদিকে সূত্রের খবর, রাতে ভালো ঘুম হয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন ফের শারীরিক পরীক্ষা হবে তার। তবে গতকাল মুখ্যমন্ত্রীর ওই ঘটনা জানতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সুস্থতা কামনা করে বার্তা পাঠান। তবে মুখ্যমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী হিসেবে আছেন অভিষেক ব্যানার্জি। জানা গেছে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বড়দা বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়েছেন। গতকাল অবশ্য এসএসকেএম হাসপাতাল চত্বরে দলের কর্মী ও সমর্থকদের ভিড় দেখে আপ্লুত হন দলনেত্রী। আবার গতকাল হাসপাতালে গিয়েছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এক কথা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ব্যাপারে ওইরকম একটি উদ্বেগজনক খবরে সবাই যেন চমকে ওঠেন। কেননা দুপুরের পর একডালিয়া প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে তিনি স্মৃতি তর্পণ করছিলেন। তখনও তো তিনি ছিলেন সপ্রতিভ। কিন্তু সন্ধ্যের পর অমন একটি দুঃসংবাদে সকলেরই মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। রাজ্যের ও দেশের নানা প্রান্তের রাজনৈতিক মানুষজন খোঁজ খবর নিচ্ছিলেন তার শারীরিক অবস্থার। এসএসকেএম এর দক্ষ চিকিৎসকরাও যথেষ্ট খেয়াল রেখে মুখ্যমন্ত্রীর শুশ্রূষা করেছেন। যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকতে চাননি, শেষটায় তিনি বাড়ি চলে যান। আর তারপর থেকে দলের সব পর্যায়ের নেতা নেত্রীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। যাদের সুযোগ ঘটেছে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে সামনাসামনি দেখার চেষ্টা করেছেন। আর যারা আসতে পারেননি তারা প্রত্যেকেই প্রার্থনা করেছেন দলনেত্রীর সুস্থতা চেয়ে। তবে এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা জানা গেছে। ঘটনার দিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। আরও জানা গেছে তদন্তের প্রয়োজন সেভাবে হলে তার জন্য একটি বিশেষ তদন্তকারী দল ঠিক করাও হয়েছে। তবে সমস্ত দিকগুলি খতিয়ে দেখবে সিটের সদস্যরা। আর পুলিশও যাবতীয় পদ্ধতি অবলম্বন করে সব দিক খতিয়ে দেখতে চাইছে। প্রয়োজনে স্থানীয় কালীঘাট থানা ও লালবাজার যৌথভাবে তদন্ত করবে। এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। একটা প্রশ্ন সামনে আসছে, সেটা হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সে ধরনের কোনো গাফিলতি ছিল কিনা। সেই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে সকলের মনে, তা হলো যেখানে মুখ্যমন্ত্রী একজন জেড প্লাস নিরাপত্তা পাওয়া ব্যক্তিত্ব, তার বাড়িতে প্রাথমিক মেডিকেল চিকিৎসার বন্দোবস্ত নেই কেন।